থেকে ভদ্রলোক না, আপনার ছাল চামড়া, দুর্নীতির ছাল চামড়া খেলে শেষ করে দেব। আমরা বলতে চাই, অনেকদিন ধরে কোর্টের লড়াই হয়েছে, আস্থা রেখেছিলাম, এমনকি চাকরি চলে যাবার পরেও সুপ্রিম কোর্টের অর্ডারে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দিরা সভা ডেকেছিল, অপেক্ষা করেছিলাম, আস্থা রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। তিনি আমাদের কনক্লুসিভ এভিডেন্স আর জুডিশিয়ালি নট প্রুফ, তাছাড়া কেবলমাত্র আর্টিকেল 14-16 ভায়োলেশন হয়েছে। আবার দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য, দুর্নীতির, ঠিক আছে, ওটা দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য আবার একটা পরীক্ষার বন্দোবস্ত করেছে। বলছে তোমরা 7 বছর 10 বছর ধরে পরীক্ষা দাও, আপনি কনফার্মেশন দেননি কেন? আপনি কত বড় ভাবছেন, কনফার্মেশন দেননি কেন? আপনি চোর চোর বসে আছে এখানে। এত কষ্টের চাকরি গ্রাম বাংলার ছেলেদের, আদিবাসীরা তারা এমনি সামাজিকভাবে পিছিয়ে, কোথায় যাবে? আমাদের এত কষ্টের চাকরি শুধুমাত্র আটকে আছে এই যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। আপনি বলে দিন, আমরা ডিআই অফিসে গেছি, আপনাকে বলছি সত্যের মুখোমুখি, রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তার করাবই। ডিআই অফিসে গেছি কোচবিহার, 24 ঘন্টার আগে আমাদের চিঠি যে ব্রাত্য বসু উচ্চশিক্ষামন্ত্রী, যিনি আমাদের সাথে বসতে চান না, সেখানে পাঠিয়েছে। বাঁকুড়া 24 সেকেন্ডের মধ্যে পাঠিয়েছে, আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, বিশাল বড় বড় চিৎকার করলে বা বিশাল বড় বড় ভাষণ মারলে চাকরি বাঁচবে না। সুপ্রিম কোর্টে চাকরি গেছে, সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় আবার চাকরি ফিরিয়ে আনতে হবে। তাহলে রাস্তার লড়াইয়ে কেন আছেন? এই রাস্তার লড়াই, এই ইতিহাস সৃষ্টি হয়। যেই সময় কথা বলছি আমার আসতে একটু দেরি হয়েছে, ক্ষমা চাইছি সকলের কাছে। আমাকে বিধাননগর নর্থ থানা দীর্ঘক্ষণ আটকে রেখেছে, এমন কোন রাজনৈতিক দলের তারা মুখের দিকে না তাকিয়ে চাকরি না হয়ে আপনারা নিজেরা চাকরি বাঁচানোর লড়াইয়ে নামুন, এখনো সময় আছে। যোগ্য চাকরি এখনো বাঁচানো সম্ভব যদি রাজ্য সরকার যোগ্য কারা, দুর্নীতির সুবিধা পেয়ে কারা চাকরি নিল আর কারা নিল না, এই তালিকাটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যায়। কে দেবে? মাননীয় সিদ্ধার্থ মজুমদারের নেতৃত্বে স্কুল সার্ভিস কমিশন। আমরা বলতে চাই, আমরা শান্তি, নিশ্চয়ই আপনারা সবাই শান্তিপূর্ণভাবে এসেছেন, হ্যাঁ, সবাই শান্তিপূর্ণভাবে এসেছেন না? আমরা যত আন্দোলন করেছি সব শান্তিপূর্ণভাবে এসেছি। আমরা পুলিশ প্রশাসন, বিধাননগরিস্ট, মাননীয় আইসি, মেজবাবু যারা আছেন, অনেকের সাথে দীর্ঘদিন চলতে চলতে পরিচয় হয়েছে। যেদিন শান্তি ছেড়ে আসবো, আপনার এসএসসি ভেঙে চুড়ে তছনছ করে দিয়ে চলে যাবো, তছনছ করে দিয়ে চলে যাবো, বলে দিয়ে গেলাম। এখনো সময় আছে। বাংলার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাতে একজনও যোগ্য বঞ্চিত না হয়, বা ওইখানে যারা এসেছেন একটা নির্দিষ্ট দাবির ভিত্তিতে, সঠিক দাবি, একেবারে সঠিক, কোন অন্যায় করেনি, যে চাকরির যে শর্ত থাকে, চাকরির টার্মস এন্ড কন্ডিশন, কোন অন্যায় করেনি, তা সত্ত্বেও তাদের চাকরিগুলো চলে গেছে, সেই দাবির সঙ্গে সম্পূর্ণ আমি একমত। পাশাপাশি একজন যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকও যেন বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত আপনাদের করতে হবে। তাপ ধুয়ে ফেলার জন্য যে পরীক্ষা, এটা অসাংবিধানিক, এটা অবৈধ। দেখবেন, আমি মামলার বিষয়ে বলবো, খুব সংক্ষিপ্ত, অনেক বক্তা আছেন, মামলার বিষয়ে বলবো, সবাই জানতে চান। মনে রাখবেন, আমাকে অনেকে গাল দেয়, আবার আমাকে ভরসা করে, আমাকে প্রশ্ন করে কাঁদে। আমার মামলা ছাড়া সুপ্রিম কোর্ট আর কারো মামলা নেই, কারোর মামলা নেই। তাদের কি টাকা ছিল না? আমি ভিক্ষা করে 30,000 টাকা চেয়েছি, ভাই আমাকে একটু সাহায্য করো, আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, আমার আর্থিকভাবে আমি দুর্বল। সেই রাতে আমাকে অনেকে 30,000 টাকা দিয়ে তারপর আমি দিল্লি গেছি। লড়াইটা তো সোজা নয়। এই মামলার ডিফেক্ট ক্লিয়ার হবে, আপ্রাণ চেষ্টা করছি, সব আমার হাতে নেই। এই মামলার ডিফেক্ট ক্লিয়ার হলে ওই আমার মামলায় যত চাকরি চোর আছে, এদিক ওদিক ডান দিক বাদিক আগে পিছু জায়গা পাল্টেছে, জায়গা এসছে, সব চাকরি চোর গুলো ধরা পড়বে। আপনাদের বলে দিলাম, সেই সব চাকরি চোর যারা আমাদের কাঁধে ভর করত, সেই সব চাকরি চোর আমাদের থেকে সরে গেছে। আমরা এখন সেই জন্য বলছি, নিজের পায়ের জোরে চলুন।
যোগ্য চাকরি আমি অনেকবার বলছি, এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে? শুধু এই কথা বললেন আর চোয়ালটা শক্ত করে যে কোনো লড়াইয়ে, সত্যিকারের লড়াইয়ে মিল ফিসফিস করে আর হবে না। আমরা বলছি না আইন ভাঙতে, আমরা বলছি না আইন ভাঙবেন, ভেঙে পুলিশ প্রশাসনের মারপিট করবেন, এটা আমরা বলছি না, কিন্তু প্রকৃত লড়াইয়ে থাকতে হবে। সরকারের সাথে যোগ সাজস করে লড়লে আর হবে না, বিশ্বাস করুন। আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য আসিনি। দুর্নীতি করেছে রাজ্য সরকার, যা পেরেছেন করেছেন, যোগ্যদের চাকরি বাঁচান, নইলে নবান্নে 14 তলায় বসে আছেন, আপনাকে টানতে টানতে নামিয়ে নিয়ে আসবো, কিন্তু এখনো শান্তিতে আছি। শান্তি যেদিন ছাড়বো, নবান্নে 14 তলা থেকে আপনাকে টানতে টানতে নামিয়ে নিয়ে আসবো, আমরা কিন্তু পরিষ্কার বলছি। আর চেয়ারম্যান স্যার, আপনি ভদ্রলোক, আপনার ভদ্রতার পরিচয় দিন। এত যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের, শিক্ষিকাদের চাকরি খেয়েছেন, কোন লজ্জায় এখনো বসে আছেন? লোকসব আর্গুমেন্টস দিয়েছিলেন সুপ্রিম কোর্টে, কেন যোগ্যতার তালিকা দেননি? কাদের বাঁচাতে চাইছেন, কাদের আড়াল করতে চাইছেন মাননীয় সিদ্ধার্থ মজুমদার? আপনাকে উত্তর দিতে হবে। সবাই তো নির্মিশ করবে না, নাই যে আপনাদের যোগ্য চাকরিটা বাঁচানোর চেষ্টা করেছে কেউ নাই। তাহলে কোন রাজনৈতিক দল একটা মামলা করত? ভালো করে বুঝুন, আমি যে ভুল বলছি, আমি বললে কি সঠিক হয়ে যায়? কোন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস বাদ দিন, শাসক দল, সরাসরি কথা, কেউ মামলা করেছে? নো। কে রাস্তার আন্দোলন লড়ছে? ছেলেগুলো বৃষ্টিতে ভিজছে, পরিবারে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এভাবে দিনের পর দিন আমরা কুকুর বেড়ালের মতো রাস্তায় পড়েছি। কার বুক কাঁপছে? পশ্চিমবাংলায় কি একটা ভালো মানুষ নেই? কোন রাজনৈতিক দল নেই? বুদ্ধিজীবীগুলো কোথায়? কোথায় অপর্ণা সেনরা? কোথায় সুরত সেনরা? কোথায় দাড়ি পাকাগুলো? কোথায় গেল? গর্তে ডুবে গেছে। আর সেই কথা সম্মুখ সামনে বলার সময় এসেছে। হারাবার কিছু নেই, হারাবার কিছু নেই, সব হারিয়ে ফেলেছি। আমি এই ধারা পছন্দ করি, আমি এটা পছন্দ করি, সোজাসুজি কথা বলতে আমি পছন্দ করি। আমি কারো তাবেদার নই, তার জীবনে আমার বিক্রি হওয়ার সম্ভাবনাও নাই। লোভ সবার আছে, আমারও আছে, কিন্তু আমি বলেছি আমার জীবদ্দশায় যদি কোনোদিন বিক্রি হয়ে যায়, রাস্তায় পেলে থাপ্পড় মারবেন গালে। কারণ সমস্ত আন্দোলনগুলো এভাবেই নষ্ট হয়েছে। নেতাগুলোকে কিনে নিয়েছে, 2.5 টাকা, 20 টাকা, 22 টাকায় বিক্রি হয়েছে। একটা সাদা স্করপিওতে বিক্রি হয়ে গেছে, আর এইরকম একটা এত বড় একটা আন্দোলন নষ্ট হয়ে গেছে। এখন যা পরিস্থিতি, 4 তারিখ বর্ধমান আমরা শিডিউল, 21 তারিখ ডেকে রেখেছি। যারা পারবেন যাবেন, সকলকে অনুরোধ। আমার কাউকে ভুল বোঝানো নেই, বেশি বোঝানো নেই। লড়াইয়ে থাকুন মিন্ময় বাবু, আরো যারা যারা আছেন, যারা যারা অর্গানাইজ করেছেন, যারা যারা প্রথম ফেজে আছেন, সেকেন্ড ফেজে আছেন, থার্ড ফেজে আছেন, আবার 11, 12, 1, 2 আছেন, যে দাবিতে এসেছেন সেই দাবিটা ন্যায্য, সেই দাবিটা ন্যায্য। সুতরাং আপনি কোন ফন্দি করবেন? ইতিমধ্যেই দিল্লিতে আইনজীবীদের সাথে যোগাযোগ করছেন। সুতরাং যোগ্য, আগে প্যানেলটা বাঁচান, আগে প্যানেলটা বাঁচান। সোমা দাস, তার চাকরি আছে ইন সার্ভিস, আপনার ডেপুটি সেক্রেটারি নোটিশ দিয়ে বলছে ওর মধ্যে যারা যোগ্য আছে তাদেরকে চাকরিতে ফেরাতে হবে। তার মানে যোগ্য অযোগ্যের তালিকা আছে। আপনি আমাকে, আমি সুমন বিশ্বাস, আপনি আমাকে অন রেকর্ড বলেছিলেন 22 লক্ষ মাসিক আছে। চেয়ারম্যান সাহেব শুনতে পাচ্ছেন আপনি? আমি সুমন বিশ্বাস আপনার নিচে পায়ের তলে দাঁড়িয়ে আছি। 22 লক্ষ মাসিক আছে আপনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর অনুমোদন নেই। আমরা বলছি দুর্নীতির গলায় পা দিয়ে ওই 22 লক্ষ মাসিক আমরা নেব, ওখানেই সুপ্রিম কোর্টে মামলা হবে, দেখবেন। আর আপনাকে বলি, আমাদের ব্রেনগুলো ব্যবহার করুন। যারা শুনছেন থেকে ওই যত ওএমআর আছে হ্যাকিং করে সমস্ত ওএমআর সিদ্ধার্থ মজুমদার, আপনি কেন মিল হয়? ওএমআর যদি ভ্যালিড না হয়, মামলাটা ডিজলভ হয়ে যাওয়ার কথা। কি করেছেন? সিবিআই তদন্ত, সারা পৃথিবীতে আর কোন তদন্ত নেই। যদি এটা বেশ না হয় তাহলে মামলা ডিজলভ হয়ে যাওয়ার কথা। আর যদি বেশ হয় তাহলে যোগ্য অযোগ্য বাছাই করে যোগ্যদের চাকরি ফেরানোর কথা। নইলে আপনি র্যান্ডম কিসের ভিত্তিতে চিহ্নিত করলেন? র্যান্ডম যাদের টার্মিনেট করতে বলা হয়েছে
কেন টার্মিনেট করেননি? কাদের বাঁচাতে চাইছেন? এখন ডিআই অফিস একটা লিস্ট পাঠিয়েছে, এই নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এদের মধ্যেও কারা টেন্টেড আছে। খুললাম কাজ করুন। আপনার ইশারায় যেমন চলে, আমাদেরও ভাই বোনেদের আত্মীয় স্বজন কেউ ডিআই অফিসার হতে পারে। আপনার জানা দরকার আমাদের এতদিন লিঙ্ক থাকতে পারে। আমরা কুচবিহার এমনি এমনি যাইনি, আমরা বাঁকুড়া এমনি এমনি যাইনি, আবার যাব। নিশ্চয়ই দেখবেন যা বলবো তাই হবে। আর আপনাদের কাছে ওপেন কথা আমি এখানে শেষ করব। যদি আজকে হচ্ছে 2 তারিখ, কায়দা করে ফোন দিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ভুলিয়ে 14 তারিখের মধ্যে লাস্ট ডেট দিয়ে রেখেছে, যাতে আপনারা নড়তে না পারেন, চড়তেও না পারেন। তাহলে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা যদি মরি একসাথে মরব, আর যদি বাঁচি, দেখুন আমি যা বলেছি যদি সেটা না করি ইতিহাস ক্ষমা করবে না। যদি বাঁচি একসাথে বাঁচবো, একা বাঁচতে পারবেন না, এটা হবে না। এত চোর দুর্নীতিগ্রস্ত সব অংশ চোরগুলো এক হয়েছে, বারবার বলছি আমি, বারবার বলছি, সব চোরগুলো মিলে গেছে। ওএমআর মামলা করেছে সুমন বিশ্বাস, এটা ছোটা মোটা মামলা না, ছোটা মোটা মামলা না। মামলা যে উঠতে দেরি হচ্ছে তার পিছনে কারণ থাকতে পারে, বুঝে নিতে হবে আপনাদের, এগুলো বুঝে নিতে হবে। সুতরাং ওই যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, ওর মধ্যে যোগ্য অযোগ্য তালিকা যেটা পাঠিয়েছেন আমাদের একজন শিক্ষক বিকাশ বাউল বাঁকুড়ার, তিনি ডিআই সাহেবকে শটান প্রশ্ন করেছেন। আমি তো রেকর্ড হচ্ছে, তো বলছে স্যার আপনার কাছে যে যোগ্য অযোগ্য তালিকাটা নতুন রিভাইজ এসছে সেটা কি দেয়া যাবে? বলছি ওরে বাবারে, আমার এই এখতিয়ারের বাইরে। তারপরে আর একজন যার 12 মাস চাকরি আছে, আমি বললাম আর কি জীবনে হারাবেন, সবই তো সুযোগ সুবিধা নিলেন, আমাদের যোগ্যদের জন্য একটা ব্যবস্থা করে যান, দিন পোলাময় কলমের খোঁচায় বার করে দিন। বলছে আমাকে তো সাসপেন্ড করবে। আমি বললাম এই যে যতদিন মায়না যেটুকু পেতেন সব মায়না সুমন বিশ্বাসরা আমাদের টাকা দিয়ে আপনাকে ভরপুর করে দেবো। রিপোর্টের প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ আছে। তাহলে তাছাড়া রায় কি করে দিলেন? যদি নেই তাহলে ভ্যালিড, যদি সিএফএসএল রিপোর্টের প্রয়োজনীয়তা নেই তাহলে ভ্যালিড। যদি ভ্যালিড হয় কেন আপনি তার থেকে ইভ্যালুয়েশন করছেন না? আপনি 3 বছর সময় নিন, ডিআই যান, ডেপুটেশন নিন। এরকম ব্যাপার না তুমি ডাকলাম যাবো না, আমি ডাকলাম যাবো না, সবাই যান, সবাই ভেদাভেদ ভুলে যান। আর ভেদাভেদ করে লাভ হবে না, সরকার সুযোগ নিচ্ছে, বুঝতে পেরেছেন? এটা আমার আপনাদেরকে রিকোয়েস্ট। মামলা 30303 2025 2025 ফেলে দেখবেন। আর আরেকটা মামলা এক্সামিনেশন মামলা, বেআইনি নদী। পরীক্ষা দেবো কি দেবো না, আজকে আমাকে প্রশ্ন করছে পরীক্ষা দেবেন। আমি যে পরীক্ষা দেবো কি দেবো না এটা একটা অবাঞ্ছর প্রশ্ন। আপনি এসব অবাঞ্ছর প্রশ্ন আপনাকে করে কে এনেছে? বলছে আপনি রাগ করছেন কেন? আমি বললাম এটাই আমার স্বভাব, এটাই আমার স্বভাব। রাগ করছেন মানে আপনি বেতনে প্রশ্ন করবেন একটা মাস্টার মশাইকে দেখে। আপনারা খোঁজ নেবেন যদি বাঁকুড়ার কেউ থাকেন। বাঁকুড়া ডিএম অফিসে গিয়েছিলাম, আমাকে ডেপুটি সেক্রেটারি বলছে যে আপনি আমার কাছে ডেপুটেশন দিন। এই যে হরিদা ছিলেন, আমার ডেপুটেশন আপনার সাথে দেওয়ার জন্য আমি এসেছি। ডিএম এর সাথে আমার কথা হবে, তিনি কথা বলবেন ইয়েস আর নো কথা বলুন। বলছে তাকে যা ধার দেওয়ার দিয়েছি নিজের কথা বলতে চাই না। এক ধাক্কায় আমাকে অ্যাডিশনাল ডিএম এর ঘরে নিয়ে চলে গেলেন নকুল চন্দ্র মাহাতো। যারা বাঁকুড়ার লোক তারা জানেন নকুল চন্দ্র মাহাতো। বলছে স্যার আপনি রাগ করছেন, আমি সব নিয়ে আমার কাছে দিন। তা বুঝতে পেরেছেন? রুখে দাঁড়ান, শুধু রুখে দাঁড়ান। আপনার চাকরি আছে, কারো উপর ভরসা করবেন না। কারণ হচ্ছে কোনো মঞ্চ ও এইরকম সাজিয়ে দেবে, এই করবে সেই করবে না। নিজের দমে প্লাকার্ড নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকুন, মাগো ও আমার খালা, ও আমার মা, মমতা ব্যানার্জি আমাদের চাকরি চুরি করেছে, এই চাকরি চুরির দায় নিয়ে মমতা ব্যানার্জি যেন, ও আমার ফুফু, এই চাকরি চুরির দায় নিয়ে যেন মমতা ব্যানার্জি যোগ্যদের তালিকা দেয়। যোগ্যদের তালিকা না দিলে আমরা বলছি আমরা শান্তিতে আছি, শান্তিতে থাকবো। নইলে আগামী দিনে বলছি যে হাতে প্রেম ধরেছি বাঁধবো আমি বোমা, যে হাতে প্রেম ধরেছি রাষ্ট্রদণ্ডের বিরুদ্ধে। আমি আপনাদের এসএসসির সামনে বলে দিয়ে গেলাম, যত পুলিশ প্রশাসন আছেন যারা আছেন, আপনি মমতা ব্যানার্জি
সম্মুখ সমরে দাঁড়াতে চাই, নবান্ন অভিযান হিসেব করে ঘোষণা করতে হয়। যখন করব সকল নেতৃত্ব মিলে, যদি হয় সবাই আসবেন, নিজের ভাগের লড়াই দেওয়ার জন্য আসবেন, নিজের ভাগের লড়াই দেওয়ার জন্য আসবেন। 17,000 আসতে হবে, বলে দিচ্ছি, নিজের ভাগের লড়াই কেউ বাঁচাবে না। আমি আপনাকে আগেও বলতে গিয়ে ভুলে যাচ্ছি, কোন রাজনৈতিক দল আমাদের পাশে নেই। ভাগ্যিস বাঁকুড়ার দুজন বিধায়ক আমি ফোন করে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আমাদের মিছিল একটু হাঁটবেন, কারণ বিধানসভার অধিবেশন চেয়েছি, জানেন এটা, বিধানসভায় গিয়েছিলাম, এত সহজ ছিল। স্পিকার তিনি বলছেন, আমার সামনে আনটেম্পের শিক্ষক শ্রী সুমন বিশ্বাস, তিনি কেঁদে পড়ছেন। চিফ হুইপ সরকার পক্ষে নির্মল ঘোষ, আপনারা বিধানসভায় অধিবেশন ডাকুন। পরের সোমবার আসার কথা, মমতা ব্যানার্জি আসেনি, মুখ্যমন্ত্রী। এত ভয়! আমি তখন কয়েকটা ছেলে পেলে নিয়ে ওই কোন জায়গায় মেট্রো চ্যানেলের সামনে এইটাই বলছিলাম, ও খালা খালা, ও ফুফু, ও মা, মমতা ব্যানার্জি চাকরি চুরি করেছে, এই চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে দিয়ে যোগ্যতার চাকরি ফেরাতে হবে। তখনই পুলিশ বলছে, আসুন এদিকে আসুন, নবান্ন চলুন। ধরে নিয়ে গেলে দেখেন যে আপনারা, নবান্নে গিয়ে আমি আমাদের দাবি সমূহ তুলে দিলাম চিফ সেক্রেটারিকে। চিফ সেক্রেটারি মহাশয় দৌড়ে পালাচ্ছিল, পরে বলছে আমার মন খারাপ, আমার 30 তারিখ পর্যন্ত ডেট, আমি থাকবো না। আজকে চিঠি দিয়ে জানালো আরো 6 মাস এক্সটেন্ড করেছে। জানেন তো এটা চিফ সেক্রেটারিকে? মমতা ব্যানার্জির অফিস যে সিএমও, সেখানে চিঠি দিয়ে এসছি, আমাদের যোগ্যদের চাকরি ফেরাতেই হবে। মমতা ব্যানার্জি, যোগ্যদের চাকরি ফেরাতেই হবে, যে কোনো মূল্যে যোগ্য চাকরি হারাবেন। এই যে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আপনি চাকরি ফেরান, যোগ্য চাকরি হারাবেন, চাকরি নেই, আপনার যে পছন্দের চেয়ার ওই কোটিটাও নেই, ওই কোটি থেকে আপনাকে নামিয়ে ছাড়বো। এই চাকরিটার মমতা ব্যানার্জি, হায় হায়, চাকরিটার মমতা ব্যানার্জি, হায় হায়, শক্তির দুর্নীতি, রাতির ঘর কালো হাত ভেঙে টপ ঘুরিয়ে তাই অবিলম্বে সকল যোগ্যতার নির্মূল নিকট তালিকা দিতেই হবে, দিতেই হবে, অবিলম্বে যোগ্যতার তালিকা দিতেই হবে, দিতেই হবে, যে কোনো মূল্যে যোগ্যতার চাকরি ফেরাবার ব্যবস্থা করতে হবে, অবিলম্বে বাস্তব কর্মসূচি প্রকাশ করতে হবে। যাই হোক, স্লোগান দেবেন, আমি আমার ধারা বললাম, আপনাদের বিষয়। যারা নেতৃত্ব আয়োজন করেছেন তাদেরকে আবারও বলছি, সালাম নেবেন, প্রণাম নেবেন। যে সকল ব্লাইন্ড শিক্ষক, চিন্তা করুন, এই বয়সে আমাকে ফোন করেছিল, এই বয়সে আবার পরীক্ষা দিতে হবে। ভাবা যায় আদিবাসীরা তাদের শিক্ষা দীক্ষায় পিছিয়ে আবার পরীক্ষা দিয়ে আসতে হবে। ভাবা যায় কত মা ভীষণ হারিয়েছে, ফোন করে কাঁদে, চোখে কম দেখতে পায়, কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, বুঝতে পেরেছেন? ভয় নেই। আজকে থানায় ডেকেছিল, ভেবেছিল আজকেই গ্যারেজ করে দেবে, তা আমি তো প্রস্তুতি নিয়ে গেছি, জানেন তো এগুলো আমার থাকে, এমন প্রস্তুতি নিয়ে গেছি এত সাথে। বলছে বাবারে, এত বড় লোক নিয়ে খাড়া করলেন, কি ব্যাপার? কাকে খাড়া করলেন সেটা পরের প্রশ্ন, এত সব বড় বড় লোক নিয়ে এসছেন, সাংঘাতিক ব্যাপার। না না, এ নিয়ে আপনার চাপের কিছু নেই। হ্যাঁ, অথচ দেখুন একটা চিঠিতে আমাকে দিয়েছে, এটি যদি দেখেন, এটা খুলুন তো, এইখানে চিঠিতে দিয়েছে রিমাইন্ডার 1, তার মানে আমাকে আরো চিঠি পাঠিয়েছে। আমি বললাম, রেকর্ড হচ্ছে কিন্তু, সব ভিডিও হচ্ছে কনফারেন্স। আমি বললাম, আপনি রিমাইন্ডার 1 দিয়েছেন, আমাকে কবে চিঠি পাঠালেন? সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন আপনি। মমতা ব্যানার্জি চোর মুখ্যমন্ত্রী, পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে ফাঁসাচ্ছে একটা হতভাগ্য যোগ্য চাকরিয়ারা শিক্ষককে। বলছে মিথ্যা কথা না বলে বলুন যে আপনার কাছে চিঠি পৌঁছাবে। আর দিস ইজ ফার্স্ট টাইম। এই যে দেখুন, সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমাকে দিয়েছে থ্রু আইসি চিনসুরা পিএস এন্ড চন্দননগর পুলিশ কমিশনারের, মানে চরম ভাবে ভাসিয়ে বাড়ি থেকে টাপ করে তুলে নিয়েছে, গ্যারেজ করে দিয়ে আন্দোলন ছাপাক। এত সোজা আপনারা কি সব মরে গেছেন? সবাই কি মরে গেছেন? আন্দোলন ছড়িয়ে দিন। মমতা ব্যানার্জি শুধু ভয় পায় আন্দোলনকে। যাই হোক, সকলকে নমস্কার, সালাম জানাই, লড়াইটা লড়ুন। 4 তারিখ বর্ধমান হোক, যাই হোক, যেখানে হোক, যারা পারবেন চলে আসুন। শুধু বলছি, আবারও বলি, মিথ্যা প্রতিশ্রুতিতে
কিচ্ছু হবে না। এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে? বারবার বলবেন শক্তি পাবেন, মা বাবা গুরুজন তাদের সালাম আশীর্বাদ নিয়ে বাড়ি ছাড়বেন, ওটাই আপনাদের শক্তি। আমরা গীতা মহাভারত রামায়ণ কোরআন শরীফ হাদিস পড়েছি, যে সন্তানের উপর মায়ের আশীর্বাদ থাকে সেই সন্তানকে পৃথিবীর কোন মানুষ কোন শক্তি অবমানিত করতে পারে না। পৃথিবীর কোন শক্তি নেই তার গায়ে কলঙ্কের দাগ লাগায়, সুতরাং পারবে না। আপনাদের আমি বলে দিয়ে গেলাম, আপনারা সকলে লড়াইয়ে থাকুন। যার যে এখানে যারা নেতৃত্ব আছে আরো যারা আছে সকলে একসাথে পথ চলুন, এইটুকুই বলি। আপনারা জিতবেন। মামলা 303/2025, 32/408/2025 নিজেরা চেক করবেন, বাইরে প্রশ্ন করবেন। সবটা আমার হাতে নেই। এই মামলা যুগান্তকারী মামলা, আমাকে নিশ্চয়ই খারাপ কথা বলবেন, গাল দেবেন, তবুও বলছি আমার মামলা ছাড়া আর কোনো আছে কংগ্রেস গেলে বলছে হ্যাঁ হ্যাঁ আসুন মাস্টারমশাই আপনাদের কাছেই তো শিখেছি, একটা দল আপনাদের জন্য লড়ছে না। এটা বললে আমাকে বলবে বড় বড় কথা বলছো। আমার মায়া নেই, মোহ নেই, ওই কোন টিকিট ফিকিট আমার মোহ নেই। কোন দল তৃণমূল বসে আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলি, না না লড়াইয়ে না প্রথম টাইম আমি এই পেশা নয় দীর্ঘদিন ধরে বাড়িতে কতটুকু সময় ঘুমাতে পেরেছি আমি জানি না। লড়াইয়ে যখন আসবেন প্রথম টাইমের জন্য লড়াইয়ে নামুন। যোগ্য চাকরি যাবে না বলছি। মমতা ব্যানার্জি চেয়েছিল অযোগ্যগুলোকে আমাদের সামনে ঢাল করে, যাতে আমাদেরকে ঢাল করে ওগুলোকে পার করে নিয়ে যেতে। ভাবলেন যে এরকম রায় হয়ে গেল, যোগ্য চাকরি বাঁচবে। আপনারা সেই আশা নিয়ে থাকুন, নিরাশা হতে চাই না। আর কেউ কি যে হবে, দেশে থেকে কি হবে, ওগুলো কাপুরুষেরা বলে। বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে। বীর বাঙালি ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র বারবার পড়বেন, সাহস পাবেন। সবাই ভালো থাকুন। অনেকক্ষণ বললাম, নেতৃত্ব যারা আছে মিন্নাই বাবু থেকে শুরু করে আরো যারা আছেন সকলকে নমস্কার। আমার মতো একটা হতভাগ্য শিক্ষককে আপনারা বলতে দিয়েছেন, কারণ এর আগে অনেক বড় আন্দোলন হয়েছে, আমি বলতে চেয়েছি, আমার হাত থেকে মাইক কেড়ে নিয়েছিল। আপনারা বলতে দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। লিডার বলে দিচ্ছি, আর কি বলবো আমি। শেষ করতে হবে না। নমস্কার সকলকে, সংগ্রামী অভিনন্দন। সুমনদার ভিডিও ইউটিউব চ্যানেলে দেখি শুনি, মাঝে মাঝে রক্ত গরম হয়ে যায় জানেন তো, যে আমার হকের চাকরি আমাকে আবার কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াতে হবে।